আসসালামু আলাইকুম। আমি ট্রেনার রিয়াদ মোর্শেদ। আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে আমার স্পেশাল ক্লাসের একটি স্পেশাল রেসিপি। আজকে শেয়ার করছি পারফেক্ট বুরিন্দার রেসিপি। এটি আমার ক্লাসেও যেমন রেসিপি, এখানেও তেমন রেসিপি শেয়ার করলাম। এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি 120 গ্রাম পরিমাণ। সেই সাথে এখানে আমি ময়দা মেপে নিব 40 গ্রাম পরিমাণ। আর এখানে এই বেসন এবং ময়দাটাকে গোলানোর জন্য আমি আজকে পানি ব্যবহার করব এখানে 240 গ্রাম পরিমাণ। যা যা বলছি এক্স্যাক্টলি ব্যবহার করবেন, তাহলে অবশ্যই পারফেক্ট রেজাল্ট আসবেই আসবে। এবারে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সেই আগে থেকে মেপে রাখা 240 গ্রাম পানিটাকে দিয়ে দিব এবং সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিব। এবারে এই মিশ্রণটাকে একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এবং এটাকে 1 মিনিট ধরে খুব সুন্দর করে একটু ব্লেন্ড করে নিব, যাতে করে একদম মিহিন একটা পেস্ট তৈরি হয়ে যায়, আঠালো একটা পেস্ট তৈরি হয়। এই পর্যায়ে আমি এটিকে ব্লেন্ডার থেকে আবারও বাটিতে নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে গ্রামের মেজারমেন্টে মেপে 30 গ্রাম পরিমাণ আস্ত বেসন দিয়ে দিব। আগে একটু ব্লেন্ড করে আবারও আস্ত বেসন দিচ্ছি, কারণ ব্লেন্ড করার জন্য টেক্সচার একদম মিহিন হয়ে গেছে। টেক্সচারটাকে একটু ঠিক করার জন্য আমি এখানে আরও একটু বেসন দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ এখানে বেকিং সোডা ইউজ করলাম। এবারে সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এটাকে আপনার রেস্ট করতে হবে না বা কিছুই করতে হবে না, আপনি সাথে সাথেই এখন এটাকে ভেজে নিতে পারবেন। এবারে আমি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি চুলাতে। আর আজকে ভাজার জন্য আমি এই টাইপের একটি ছাঁচা চামচ ব্যবহার করছি, তো সবার বাড়িতেই আছে। ওই চুলাটাতে না হিট ঠিকমতো উঠে নেয়, যার জন্য প্রথমবারে বুরিন্দা কয়েকটা লেগে গিয়েছিল। এই জন্য আমি চুলাটাকে বদলে নিয়েছি। এরপর এখন ভেজে দেখাচ্ছি। জাস্ট আমি একটু করে কাপে করে দিচ্ছি আর একটুখানি উপর থেকে ধরছি, কিছুই করছি না, জাস্ট এদিক সেদিক ঘুরিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় বুন্দিয়াটা পড়ে, এবং এভাবেই এটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেওয়ার সাথে সাথে মোটামুটি তেল থেকে তুলে ফেলবো। তেলটার টেম্পারেচারটা অনেক বেশি হাই রাখতে হবে, একদমই লো টেম্পারেচারে এটা করা যাবে না, আর অনেক সময় ধরে ভাজাও যাবে না। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই সোনালি হয়ে যাচ্ছে এবং সাথে সাথেই তুলে ফেলছি। তো এটাকে খুব বেশি সময় ধরে ভাজলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, শিরা কিন্তু ঢুকবে না। লাস্ট পর্যায়ে আমি এখানে একটুখানি ব্যাটারের মধ্যে 2-3 ফোঁটা গোলাপি কালার মিশিয়ে নিয়ে আরও কয়েকটা বুন্দিয়া ভেজে নিচ্ছি। বুন্দিয়ার মধ্যে একটু কালারফুল বুন্দিয়া না থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না। এবারে বুন্দিয়াটাকে শিরায় দেওয়ার পালা। আজকের এই যে পরিমাণ দেখাচ্ছে, এর জন্য আপনার এক্স্যাক্টলি 1 কাপ পরিমাণ চিনি লাগবে এবং 1 কাপ পরিমাণ পানি লাগবে, অর্থাৎ 250 ml কাপের 1 কাপ চিনি ব্যবহার করবেন, 1 কাপ পানি ব্যবহার করবেন। একটু এদিক সেদিক করবেন না, তাহলে কিন্তু বুন্দিয়ার পারফেকশন আপনি পাবেন না। তো এটাকে দিয়ে এখন খুব ভালো করে ফুটিয়ে নিব এই চিনি শিরাটা। চিনি শিরাটা যখন ফুটে যাবে, তখন আমি এর মধ্যে এই ভেজে রাখা বুন্দিয়াগুলোকে অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো একদম গোল গোল হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এই পর্যায়ে আমি ফুটন্ত চিনি শিরার মধ্যে বুন্দিয়াটাকে ঢেলে দিলাম এবং একটু নাড়াচাড়া করব ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলেই আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। চুলার একদম সর্বোচ্চ লো আছে 5 মিনিট এটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না করব। 5 মিনিটের মধ্যে শিরাটা একদম শুকিয়ে যাবে, বুন্দিয়াগুলো এই রকমের একদম দানাদার ঝরঝরে হবে, দেখতেই পাচ্ছেন। আর এই রেসিপিতে যা যা পরিমাণ ব্যবহার করলাম, সব যদি আপনি ঠিকঠাক মতো ব্যবহার করেন, আপনার রেজাল্টও এমন আসবে। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।